মন্ডল ছাদ বাগানের তরফ থেকে সকলকে জানাই প্রণাম। আশা করি সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। আপনাদের জন্য একটি ছোট্ট ভিডিও তৈরি করছি আমার এই ছাদ বাগানের বেদানা গাছের। এটি আমার একটি বেদানা গাছ। বেদানা গাছটার নাম বলেছিল, নামটা আমার মনে নাই, সুন্দর কি যেন মহারাষ্ট্রের একটা, যাই হোক নাম বলেছিল। এর ভেতরটা লাল হবে, তবে এই ফলটা আমি হারভেস্ট করেছি, প্রচুর পরিমাণে ফল হয়েছিল। তারপরে সেই ফলগুলো হারভেস্ট করার পরে দেখেছি ভেতরে হালকা হালকা লাল হয়েছে, মানে ঝরে ঝরে পড়ে গেছিলো। আর ফলগুলোর ওজন হয়েছিল, এক একটা ফলের সাইজ 300 গ্রাম, 350 গ্রাম, 400 গ্রাম এরকমভাবে ওজন হয়েছিল। তো বড় বড় সেই ভিডিও ফেসবুকে আমার দেওয়া আছে, আপনারা চাইলে ফেসবুক থেকে দেখে নিতে পারেন। তা 12 মাসই কম বেশি ফল হয়। গাছটার বয়স এমন কিছু না, ছোট্ট একটা টবে লাগানো আছে, দেখতেই পাচ্ছেন। গাছটা এমন কিছু মোটাও না, খুব একটা বড়ও না। কি পরিমাণে গাছটাতে ফল হয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন। নিজেরা আপনারা গুনে দেখলে কম করে 18-19টা ফল আছে গাছে। আরও ফল ছিল, মোটামুটি 15-20টা ফল ঝরে গেছে। আমি যেহেতু ছিলাম না, ঠিকঠাক যত্নটা করা হয়নি, জলটা টাইম মতন মেনটেন করে দেওয়া হয়নি। আমি একটু বিপদের মধ্যেই ছিলাম। মেয়ে অসুস্থ ছিল, মেয়েকে নিয়ে কলকাতায় গিয়েছিলাম অপারেশন করাতে। তার মধ্যে বাবাকে বলে গেছিলাম, বাবা জল দিয়েছে কোনো রকমে, সেইভাবেই দিয়েছে। সব সময় তো ঠিকঠাকভাবে দিতে পারেনি, যেহেতু বয়স্ক মানুষ, সেইভাবে যত্ন করতে পারেনি। তবে যার জিনিস সে না থাকলে সেরকমভাবে হয়তো যত্ন হয় না। তো গাছটায় কি পরিমাণে আবারও ফল হয়েছে দেখেন। আমি এসে দেখেছি প্রচুর পরিমাণে ফল ঝরেছিল। ঝরা ফলগুলো আমি ফেলেও দিই না, সেই ফলগুলো আমি গাছের গোড়াতেই দিয়ে দিই। এই যে দেখতেই পাচ্ছেন, এগুলো সব বেদানা ঝরা, আরও সব প্রচুর ছিল। এটি আমার কলমের বেদানা গাছ, লাল, ভেতরটা টকটকে সে দেখিয়েছিল। তাই বলে আমি ছোট্ট যখন অবস্থায় গাছটা নিয়ে আসি, 3 থেকে 4 ইঞ্চি গাছ ছিল। গাছটার বয়স কেবল ট্যাগ বেরিয়েছিল, গুটি কলমেরই গাছ। তো আমাকে ফলটা দেখালো, সেই বিশ্বাস করে আমি গাছটা 100 টাকা দিয়ে কিনে এনেছিলাম। আমাদের এই লোকালে উদবা পুকুরে একটা নার্সারি আছে ভালো, সেখান থেকে এনেছিলাম সেই নার্সারির গাছ। তবে গাছটায় ফল প্রচুর পরিমাণে হয়, তবে ভালো। তবে এখনও ফলটার লাল টকটকে ভাবটা আমি দেখতে পাইনি, যেহেতু হালকা লাল দেখেছি। তবে ফলটা খেতে খুব মিষ্টি আর ফলের সাইজ খুব বড় বড় হয়। তবে এই গাছটা আমার এখন টবটা চেঞ্জ করা একান্তরিক দরকার, কারণ গাছটা আমার রিপোর্টিং করা হয়নি। তাই ফল সমেত আমি কি করে রিপোর্টিং করবো এটা একটু ভাবছি, ফলগুলোর ক্ষতি হবে কিনা। তবে আমি খুব তাড়াতাড়ি গাছটাকে রিপোর্টিং করে দেবো। দেখতেই পাচ্ছেন গাছটার গুঁড়ি এমন কিছু মোটা হয়নি। গাছটার বয়স হলো 1 বছর, 1 বছরে গাছটা এত বড় হয়েছে। আর এই যেটা ভেঙে দিলাম, এটাই প্রথম ছিল, এইটুকুনি নিয়ে এসেছিলাম আমি। তো প্রচুর পরিমাণে দেখুন। তার সাথে যেটার বয়স মোটামুটি বছর দেড়েক হয়ে গেল, সেই বেদানা গাছটাও দেখাচ্ছি। সেটা আমার রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে, এটা হলো সেই গাছ। এটা রাস্তার ধারে হয়েছিল আমার বাড়ির সামনে, রাস্তার থেকে আমি তুলে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে গাছটাকে বসিয়েছিলাম। তো যাই হোক, এত বড় হয়েছে গাছটা, এখন ঝোপালো ঝাঁকড়া খুব সুন্দর হয়েছে। আর গাছটা দেখেন, একটা আমি 50 লিটারের ড্রামে বসিয়ে রেখেছি, সেই ড্রামে রিপোর্টিং করে দিয়েছি গাছটায় ফলও আছে। এখন আপাতত 3-4টে ফল আছে। এই একটা ফল হারভেস্ট করার মতন হয়ে গেছে, পেকে গেছে ফলটা। এটা প্রথম ফল, তো বেশি বড় হয়নি, ছোট হয়েছে। এখন ভেতরটা লাল হবে না সাদা হবে জানি না। তা যাই হোক, বীজের গাছের ফল খুব তাড়াতাড়ি হয়েছে, গাছটাও বড় হয়েছে, বেশ ঝোপালো। আর বেদানা গাছে প্রচুর পরিমাণে ফল নিয়ে আসার জন্য একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা যদি অবলম্বন করেন তাহলে অবশ্যই ফল আসবে। সবারই, যে কোনো বেদানা গাছে, বীজের হোক আর তাতে কলমের হোক, প্রচুর পরিমাণে ফল আসবে। যে পোলিং সিস্টেম, যখন আপনার গাছটা খুব ঝাঁকড়া ঝোপালো বড় হয়ে যাবে, গাছের এই ডগাগুলো ছেটে দিতে হবে। কচি যে ডগাগুলো থাকে সেই ডগাগুলো ছেটে দিতে হবে। মোটা মোটা ডাল দেখে, পুরনো ডাল দেখে রেখে দিতে হবে 2-5টা। তাতে কি হবে, গাছটা মোটা হবে আর ওই কুড়ি নিয়ে প্রচুর পরিমাণে ফুল আর ফল আসবে। তা ফল আসবে প্রথমত পুরুষ ফুল ও স্ত্রী ফুলের ব্যাপার আছে। তো 2 রকম ফলই যখনই ফুটবে একসঙ্গে আসবে, তখনই পোকামাকড়ের দ্বারাই ওটা পলিবেশন হবে, তারপরেই সেই ফলটা সেটিং হবে। যেমন এই যে আবারও ফুল আসছে, এই ফুল থেকেই ফল তৈরি হয়ে যাবে, কারণ 12 মাসই কম বেশি ফল হচ্ছে। এটা আমি রিপোর্টিং করেছি রিসেন্ট,
ফল সমেতই রিপোর্টিং করেছি। আরও প্রচুর পরিমাণে ফল ছিল গোটা গাছে, এটাতেও না হলেও আরও 10-15টা ফল ছিল, সব শুকে শুকে পড়েছে, কারণ আমি ফল অবস্থায় রিপোর্টিং করেছিলাম। গাছটা আমার একটা 20 লিটারের জারে জলের জারে ছিল, সেই কারণে এই গাছটা আমি রিপোর্টিং করে দিয়েছি। রিপোর্টিং করাতে গাছটার গঠন আবার খুব সুন্দর হয়েছে, আরও বড় হয়ে গেছে, ভালো হয়েছে। তো বেদানা গাছটাও আমার ওইটা রিপোর্টিং করতে হবে। তো যাই হোক, আপনারা দেখতেই পেলেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। নতুন নতুন যারা ছাদ বাগানি আছে, যারা ছাদ বাগান করছে, আমি বলছি আপনারা ছাদটা ফাঁকা না ফেলে রেখে ছাদে দু চারটে করে গাছ লাগান। একটু একটু করতে করতে যখন ফল আসবে তখন খুবই ভালো লাগবে, আনন্দ পাবেন, আর গাছ নিঃসন্দেহে হবে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। আপনাদের জন্য নতুন নতুন করে ভিডিও বানাচ্ছি, এখন সবে স্টার্ট করেছি, আস্তে আস্তে আগামী দিনে আরও ভালো হবে। আপনারা যদি সহযোগিতা করেন, পাশে থাকেন, তাহলেই। তো আজকের মতন এই অবধি, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি কিছু ভুল ত্রুটি করে থাকি সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, সেটিকে আমি ঠিক করার চেষ্টা করব।